রক কারা কাটে একটা প্রমাণ নাই যে শিবির কোন রক কাটার রাজনীতি করেছে। এগুলো সব অপপ্রচার, গুজব, মিথ্যা ফটোকার্ড দিয়ে মিথ্যা কথা বলেন, মানুষকে বিভ্রান্ত করবে না। গুপ্ত আপনার শিবিরকে বলেন। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল, জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আপনি গুপ্ত। এখন আপনাদের ছাত্রদেরকে আপনারা এড়িয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কালকে ডাকসুর নির্বাচিত 30-40 হাজার ছাত্রছাত্রীদের ভোটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে আপনি শাহবাগ থানার কম্পাউন্ডের মধ্যে হায়নার মতো তাদের উপরে হামলে পড়ে নিষ্ঠুরভাবে লাঞ্ছিত করেছেন, নির্যাতন করেছেন। আপনার কুমিল্লা পলিটেকনিক, চট্টগ্রাম সিটি কলেজ, ঈশ্বরদী, দেশের সমস্ত ক্যাম্পাস, রাজশাহী সব জায়গায় আপনারা ছাত্র দলকে শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। সংসদে সমঝোতার কথা বলবেন, আবার সেই দিন সন্ধ্যায় ডাকসুতে তাদের উপরে হামলা করবেন। এই দ্বিচারিতা জনগণ মেনে নেবে। আপনাকে সংযত হয়ে, সমন্বয় করে, সমঝোতা করে যদি রেসপন্সিবল এবং কনস্ট্রাকটিভ দায়িত্ব পালন করতে হয় বিরোধী দলে এবং সরকারি দলে, তাহলে আপনারা আপনাদের ছাত্রদেরকে সংযত করুন, ছাত্রদেরকে নিবৃত করুন। চট্টগ্রামে যেভাবে দা দিয়ে কুপিয়ে আমার এক নেতার পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, তিনি এখন পঙ্গু হাসপাতালে চিৎকার করছেন। আপনারা বলেন শিবিরকে রক কাটা, শিবিরকে গুপ্ত। রক কারা কাটে একটা প্রমাণ নাই যে শিবির কোন রক কাটার রাজনীতি করেছে। এগুলো সব অপপ্রচার, গুজব, মিথ্যা ফটোকার্ড দিয়ে মিথ্যা কথা বলেন, মানুষকে বিভ্রান্ত করবে না। গুপ্ত আপনার শিবিরকে বলেন। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল, জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আপনি গুপ্ত। এই জন্য আমরা প্রমাণ করেছি আমাদের তরুণ কাফেলা ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা বিরোধী, গুপ্ত, রাজাকার, রক কাটা, সাম্প্রদায়িক, মৌলবাদী যত গালি দিয়েছেন, হাজার হাজার দেশের 5টি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা আপনাদের এই মিথ্যা কথাকে ক্যান্সেল করে দিয়ে শিবিরকে তারা বিশ্ববিদ্যালয় বিজয়ী করেছে। তার অর্থ হলো আপনাদের এই সমস্ত প্রচার হচ্ছে মিথ্যা, গুজব। আমাদের সংগ্রাম সংসদেও চলবে, রাজপথেও চলবে। আমরা রাজপথ চিনি, আমরা রাজপথেই থেকেছি। কি আমাদের হারাবার আছে?